হবে না। কুষ্টিয়া গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মশাল মিছিল করেছে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা। সোমবার 17 আগস্ট সন্ধ্যায় নোয়াখালী গণপূর্ত অফিসের সামনে থেকে এই মশাল মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুদারাম থানা এলাকার দিকে যায়, পরে পুনরায় গণপূর্ত অফিসের সামনে এসে শেষ হয়। গণ অধিকার পরিষদ নোয়াখালী জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিমের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে নেতাকর্মীরা কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানান। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। মশাল মিছিলে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আবু হোসেন ফরহাদ, কেন্দ্রীয় কমিটির দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ওসমান গনি রুবেল, জেলা কমিটির সহসভাপতি আব্দুর রাজ্জাক রাসেল, সদর উপজেলা কমিটির সভাপতি জহিরউদ্দিন সোহেল, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রাজু, জেলা ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, গত 15 আগস্ট শনিবার কুষ্টিয়া 3 আসনের এমপি আমির হামজার লোকজন গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়, অফিসে ভাঙচুর ও দোকানপাট লুটপাট করে। জামাতের সাথে গণ অধিকার পরিষদের রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কোন দলের নেতাকর্মীদের উপর হামলা, সন্ত্রাস বা সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা কুষ্টিয়ার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। আপনারা ইতিমধ্যেই দেখেছেন বাংলাদেশ জামাত ইসলাম মুসলিম থেকে তারা জালিম হচ্ছে। সেই জালিমরা কুষ্টিয়াতে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের উপর যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, আজকে তার প্রতিবাদে নোয়াখালী জেলা থেকে আমরা মশাল মিছিল আয়োজন করেছি। আজকের এই মশাল মিছিল থেকে আমরা জানিয়ে দিতে চাই, এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে জামাতকে বেরিয়ে আসতে হবে, অন্যথায় আমরা তাদের বিরুদ্ধে দুর্বল আন্দোলন গড়ে তুলব। গণ অধিকার পরিষদ সন্ত্রাস চায় না, এই বাংলাদেশে কোন সন্ত্রাসীদের ঠিকানা হতে দেবে না। আমাদের নেতা জনাব বিপিনুল হক নূর বলেছে, বাংলাদেশে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে দেবে না। তার ধারাবাহিকতায় ফ্যাসিস্ট আওয়ামী লীগকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আমাদের গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি বিপিনুল হক নূরের নেতৃত্বে। আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো, সকল ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। এক মাতাল, আমি মনে করি উনি মাতাল ছাড়া আর কিছু না। বিগত দিনে উনি হাসিনার পক্ষ নিয়ে কথা বলতেন, এরপরে তারেক রহমানের বিরুদ্ধে কথা বলতেন, এরপরে এক একজন নেতার বিরুদ্ধে কথা বলতেন। উনি ওয়াজ মাহফিলে কি বলে উনি নিজেই জানে না। গত কয়েকদিন আগে উনি আমাদের গণ অধিকার পরিষদ নিয়ে কটূক্তি করেছে। উনি বলেছে যে গণ অধিকার পরিষদের নূর এবং কি সেক্রেটারি ছাড়া কেউ নেই। আমি প্রশ্ন রেখে যেতে চাই, তাহলে উনি যে অভিযোগ করেছে গণ অধিকার পরিষদ আমির হামজার মতো মাতালকে হামলা করেছে, তাহলে সেই লোক কারা? ওনার কথা মতো গণ অধিকার পরিষদে কেউ নেই, দুইজন ছাড়া, তাহলে হামলাটা করেছে কারা? আপনারা উত্তর দিয়ে যাবেন। আরেকটা প্রশ্ন করে যেতে চাই আমির হামজা সহ আমাদের ভাই বোনদেরকে, এই গণ অধিকার পরিষদকে আপনারা হয়তো ছোট করে দেখবেন না, খাতা কলমে হয়তো জামাত ছিল অনেক বড় দল, কিন্তু এই গণ অধিকার পরিষদ লীগ গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের কিছু করতে পারবে না। সো গণ অধিকার পরিষদকে হুমকি ধমকি দিয়ে কোনো লাভ নাই, আমরা এগুলা ভয় পাই না। আপনারা যার নাম বলেন সে একটা উগ্রবাদী মাতাল। উগ্রবাদী মাতালের নাম মুখে নিল আমি মনে করি বর্তমানে অজু ছাড়াই নাম নিতে হবে। এই ধরনের মস্তিষ্কের লোক যদি কেউ বর্তমানে ওয়াজের মঞ্চে দাওয়াত দেয়, আমরা মনে করবো সে একটা উগ্রবাদী মাতাল। এই মাতালের ঠিকানা বাংলাদেশে হবে না। আপনারা জানেন উনি বলেছে নূর আর রাশেদ ছাড়া কেউ নাই, এবং মামলা করতে যাওয়ার সময় উনি বলতেছে
আমি কয়েকজনের নাম জানি, আরো অজ্ঞাত 20 থেকে 25 জন আছে গণ অধিকার পরিষদের। তাহলে উনি কি মুনাফিক না মুনাফিক নয়? উনি মুনাফিক। 1 নম্বর ওনার কথা উনি স্পষ্ট প্রমাণ। 2 নম্বরে আসেন, এই দেশে আওয়ামী লীগ ছিল প্যাচেস্ট, তারা বিতাড়িত হয়ে গিয়েছে, বিএনপি সরকার গঠন করেছে, তাদের মেয়াদ মাত্র 6 মাস, তাদেরকেও প্রতিদিন পতনে শুধু হুমকি দেয়। তাহলে শুধু ভালো কারা? তারা। এই পাগল উন্মাদ দিয়ে কি দেশ চলবে? এই ধরনের উন্মাদ দিয়ে কখনো দেশ চলতে পারে না। আমরা অবিলম্বে এই সরকারকে বলবো, ওনাকে শেখ হাসিনায় কারাগারের মধ্যে কিছু ভ্যাকসিন দিয়েছে, ইনজেকশন, যেগুলো পুশ করার কারণে ওনার এখনো কমনে কাজ করে না। এই ধরনের লোককে মানুষ সংসদ সদস্য বানিয়ে আজ ওই এলাকার মানুষ বেকায়দায় আছে। আমরা মানুষকে আহ্বান করব, যদি আপনারা এই ধরনের সংসদ সদস্যকে এই জায়গা থেকে প্রত্যাহার না করেন, আগামী দিনে আপনাদের জন্য এই সংসদ সদস্য কাল হয়ে দাঁড়াতে পারে। সুতরাং পাগল উম্মাদ থেকে বেরিয়ে আসতে গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক ভাষা বজায় রেখেই রাজনৈতিক প্রতিবাদ মোকাবিলা করতে হবে। পাগল দিয়ে রাজনৈতিক মোকাবিলা করা সম্ভব নয়। আমরা আজকের এই ভাষা থেকে বলতে চাই, এই প্রতিবাদী জায়গা থেকে বলতে চাই, আগামী দিনে যদি আপনার মুখের লাগাম ঠিক না করেন, জিহ্বা টেনে আপনার লাগাম ঠিক করে দেব আমরা। সুতরাং সাবধান হয়ে যান, মুখের ভাষা লাগাম দিয়ে কথা বলেন। আপনারা জামাত ইসলাম ও ইসলাম না, আর আমাদের শরীফুল ইসলামও কিন্তু ইসলাম না। এই ধরনের ধোঁকাবাজি দিয়ে এই সাধারণ মানুষকে বিভ্রান্ত করবেন না। মিছিল শেষে নেতাকর্মীরা হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং ভবিষ্যতে রাজনৈতিক কর্মসূচিতে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। এই বাংলায় হবে না, যেই হাত রক কাটে সেই হাত ভেঙে দাও, যেই হাত রক কাটে সেই হাত ভেঙে দাও। কুষ্টিয়াতে হামলা কেন?